হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভাবছো নিশ্চয়ই যে এটা আমি আবার কোথায় চলে এসেছি। আমি কোথায় এসেছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তবে এটা বলে রাখি যে তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটা থেকে তোমরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবে। আর আমি কোথায় এসেছি সেটা তো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটাতে দেখাবো। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায়। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। তো দেখো, আমি এখন আছি শিয়ালদা স্টেশন আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো আজকে আমাদের নতুন ডেস্টিনেশন হচ্ছে তারকেশ্বর। তো আমরা এখন তারকেশ্বর যাচ্ছি আর চলো তোমাদেরকে গিয়ে দেখাই যে তারকেশ্বর কেমন ঘুরলাম, মন্দির কীভাবে দর্শন করলাম। এখন দেখো আমি স্টেশনেই রয়েছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা শিয়ালদহ স্টেশন থেকে সকাল 9:45 ডানকুনি লোকাল ট্রেন ধরে বালিহল স্টেশনে চলে আসলাম। এরপর বালিহল স্টেশনের ঠিক নিচেই আছে বালি স্টেশন। সেখান থেকে আমরা হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনে করে তারকেশ্বর স্টেশনে চলে আসলাম। তো দেখো আমরা তারকেশ্বর স্টেশনে চলে এসেছি আর এখান থেকে দেখো, যদি তোমরা কেউ চাও তো তোমরা এখানে টোটো করেও যেতে পারো, কিন্তু তারকেশ্বর স্টেশন থেকে কিন্তু তারকেশ্বর মন্দির খুবই সামনে। তো তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, খুব বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 7 মিনিট হেঁটে লাগে। আর যদি কেউ তোমরা চাও যে এখানে টোটো করে যেতে চাও তো তোমরা টোটো করেও যেতে পারো। তো তার জন্য 10 টাকা ভাড়া নেয়। তো আমরা তো হেঁটেই যাচ্ছি সবাই। তো তোমরা কেউ চাইলে তোমরা টোটো বা অটো করেও যেতে পারো। দেখো সামনেই রয়েছে মন্দির। তো আমরা মন্দিরের সামনে দেখো চলে আসলাম আর আসার পরেই দেখবে এখানে সামনেই, একদম সামনেই বড় একটা রাজবাড়ি দেখতে পাবে, অনেক বড় একটা রাজবাড়ির এই সিধা এখান থেকে মন্দির দেখতে পাবে। তো আমরা এখান থেকে সিধা মন্দির যাব। তো দেখো মন্দিরের দিকেই আমরা রওনা দিলাম। তো আমরা চলে আসলাম একটু বিশ্রাম করার জন্য, এবং যে তোমরা সবাই মিলে এসেছিলাম, তো আমরা এখানে সরকার ভবন বলে যাত্রী নিবাস রয়েছে যেখানে আমরা চলে এসেছি। তো এখানে দেখো এই ওপরে আমাদের একটা মানে বিশ্রামের জন্য একটা রুম দিয়েছে, যেখানে আমরা রয়েছি, এবং এর মানে ভাড়া খুবই কম, 150 টাকা বলেছিল, বাট যদি দরদাম করো তাহলে 100 টাকাতেও হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের সেই যাত্রী নিবাস। তো এবার এখান থেকে দেখো তোমাদেরকে দেখাই, তোমরা এখানে চাইলে এখানে নিজের থেকেও তোমরা যে কোনো দোকান থেকে ডালা নিয়ে তোমরা পুজো করতে পারো। দেখো এটা সামনেই এই যে মন্দিরটা রয়েছে। তোমরা চাইলে পান্ডা ছাড়াও মন্দিরে গিয়ে পুজো দিতে পারো, যে কোনো মন্দির থেকে তোমরা প্রসাদ নিয়ে তোমরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। এটা হচ্ছে দেখো মন্দিরের মেন মানে গেটটা, এর ভেতরেই বাবা তারকেশ্বর রয়েছে। বন্ধুরা, আমরা এখন সকলে মিলে যাচ্ছি তারকেশ্বরের দুধ পুকুরে স্নান করতে। তো চলো যাওয়া যাক। আমরা এসে গেছি, আমরা একদম মন্দিরের সামনেই রয়েছি। তো ওখান থেকেই আমরা আসছি। তো এসে আমরা এখন দুধ পুকুরে সবাই স্নান করব। আর দেখো আশেপাশে প্রচুর দোকান রয়েছে, যেখানে তোমরা যদি কেউ স্নান না করতে পারো তাহলে তোমরা এখানে এসে দুধ পুকুরে এসে একটু মাথায় জল ছিটা দিয়ে দিতে পারো। দিয়ে তোমরা শুদ্ধ হয়ে ওখান থেকে ডালা নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য ফুল, মালা, তারপরে ধূপকাঠি, মোমবাতি সব কিছু নিয়ে এখান থেকে নিয়েই তোমরা ডাইরেক্ট তোমরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটু হাতে সময় নিয়ে এসো। তাহলে কি হবে, তোমরা এই দুধ পুকুরে স্নান করে তারপর কিন্তু তোমরা বাবার মাথায় জল ঢেলে পুজো করতে পারো। এতে বাবা খুবই সন্তুষ্ট হন।
তো আমরা এখন সবাই মিলে এখানে স্নান করে নেব। দেখো, স্নান করে তারপরে আমরা সকলে মিলে পুজো দিতে যাব। বন্ধুরা, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই তারকেশ্বর মন্দির। এই তারকেশ্বর মন্দিরে বিরাজ করেন বাবা তারকেশ্বর। জানা গেছে এখানে স্বয়ং অর্থাৎ শিবলিঙ্গ নিজের থেকেই মাটি ফুঁড়ে সৃষ্টি হয়েছিল। এখানে কিন্তু বাবা তারকনাথকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়নি, এখানে বাবা নিজের থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। তো তোমরা যদি এই দুধপুকুরে এসে স্নান করে বাবার মাথায় যদি জল ঢেলে পুজো করতে পারো, তাহলে বাবা খুবই সন্তুষ্ট হন এবং বাবা তোমাদের মনের কামনা সবই পূরণ করেন। তারকেশ্বরে 2025 সালে নতুন এক নিয়ম হয়েছে, যেটা আমরা অনেকেই জানি না, আমিও জানতাম না, যেটা তোমরা জেনে রাখো। যদি সোমবার যাও বা অন্য কোনো শ্রাবণ মাস বা চৈত্র মাস বা বাবার পুজোর কোনো ভি সময় যদি তোমরা যাও, তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট বাবার মাথায় জল ঢেলে বাবাকে স্পর্শ করে প্রণাম করতে পারবে না, তোমাদেরকে কিন্তু চোঙাতে জল ঢালতে হবে। সেই জন্য তোমরা এই জিনিসটা জেনে রেখো, আর সেই অনুযায়ী তোমরা কিন্তু এসো। আর মন্দিরে যখন তোমরা পুজো করবে তখনই তোমরা কুপন কেটে নিও। দুপুর 3টের সময় বাবার ভোগ প্রসাদ দেওয়া হয়, সেটা তোমরা অবশ্যই গ্রহণ করো। আমাদের পুজো হয়ে গেছে, এবারে মন্দিরে সাইট সিন দেখব। দেখো, এরপর আমরা চলে আসলাম শ্মশানকালী মন্দিরে। এটা হচ্ছে তোমার তারকেশ্বর মন্দির থেকে বেরিয়ে যে কোনো টোটো বা অটো ধরে তোমরা ওখান থেকেই তোমরা চলে আসতে পারো এই শ্মশানকালী মন্দিরে। এখানে তোমার অনেকগুলো শ্মশান আছে, আমরা 2টো শ্মশানে এসেছিলাম, আর আরও একটা শ্মশানে আসিনি। তো এখানে আমরা এসেছিলাম, এটা হরিপুকুর শ্মশানকালী মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, আমরা এখানে দর্শন করলাম, খুব ভালো লাগলো। সাইডেও খুব সুন্দর, বেশিক্ষণ লাগে না, তোমার ওরাই ওখান থেকে তোমাকে ঘুরিয়ে দেবে। টোটো বা অটোওয়ালা যারা রয়েছে তারা তোমাদেরকে ঘুরিয়ে দেবে। যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারো, খুব সুন্দর। আর এটা আরেকটা দেখো, এটা আরেকটা শ্মশানকালী মন্দির রয়েছে। তো এখানেও আমরা দেখে নিয়েছিলাম, একই রাস্তার মধ্যেই পড়বে, তোমরা চাইলে তোমরাও কিন্তু দর্শন করতে পারো। আমরা দর্শন করে নিয়েছিলাম, খুবই সুন্দর দেখতে। দেখো মন্দিরটা একবার, খুবই সুন্দর। হ্যাঁ, মন্দির বন্ধ ছিল, কিন্তু আমরা বাইরে থেকেই দর্শন করেছি, খুব ভালো লাগলো মন্দিরটা দর্শন করে। সাইডের জায়গাগুলো দেখো কতটা সুন্দর। এটা দেখো, ওখানে একটা শিব মন্দির রয়েছে। এখন এখানে মরা পোড়ানো হয় না আশা করছি, তো কিন্তু জায়গাটা খুবই ভালো, শান্তির জায়গা, প্রচুর লোক ছিল। আর এইটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে গোপাল ঠাকুরের মন্দির। আমি এটা নতুন দেখলাম, এখানে নাকি সবাই সন্তান কামনার জন্য পুজো করে। এখানেও তোমরা এসে দর্শন করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, টাটা।